আজ ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু শহরের চেনা স্বাদ গন্ধ। সকাল হলে পেপারওয়ালা তার ছোট্ট সাইকেল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিশ্ব দেশ রাজ্যের খবর পৌঁছে দেওয়া। কলকাতার ঠেলা রিক্সাগুলি দাঁড়িয়ে থাকে যাত্রীদের অপেক্ষা করে। ছোট্ট ছোলার ছাতুর দোকান, এসি গাড়ি ও বাসের ক্রমাগত পরিবর্তনের মধ্যেও হাতে টানা রিক্সা ও হলুদ ট্যাক্সি কলকাতা ছেড়ে আজও যেতে পারেনি। আজ ভ্যালেন্টাইন্স ডে, যদিও পলাশ ও রিয়ারা মনে করে তারা রোজই ভালোবাসার মধ্যে দিয়ে বাঁচে, ভালোবাসায় থাকে। ডিজিটাল যুগের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজের প্রেমপত্র লেখার থেকে তারা এখনও কাগজের পেনের কালি স্পর্শে প্রেমের কবিতা গল্প লেখায় আজও বিশ্বাসী। তারা গ্রাম থেকে দুজনে শহরে কলেজে পড়াশোনা করতে এসে তাদের বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। গ্রাম থেকে উঠে আসা পলাশ ও রিয়া, তাদের 3 বছরে কলেজে পড়াশোনার সময় বন্ধুত্ব যখন প্রেমে পরিণত হলো, তারা মনে করেছিল এবছর ভ্যালেন্টাইন্স ডেতে অন্যান্য কলকাতার প্রেমিক প্রেমিকাদের মতো হাত ধরে একটু ভিক্টোরিয়া ময়দান, তারপর ছোট্ট ক্যাফেতে গিয়ে চায়ে চুমু। বেশি দামে নেবো অল্পটাই আমি সন্তুষ্ট, এখন যেহেতু বেকার তো। না না, পরের বছর চাকরি পাই তখন হচ্ছে এই বুফে নিয়ে নেব। হচ্ছে একটা গোলাপই সন্তুষ্ট, একটা গোলাপ খুব সুন্দর করে আমাকে সাজিয়ে বলেছে এখন ক্যাফেতে গিয়ে আমাকে কফি খাওয়াতে হবে না, রাস্তায় দাঁড়িয়ে 1 কাপ চা খাওয়ালে হয়। তুমি বলছিলে বুকটা খুব সুন্দর লেগেছে, কিন্তু আমি চাকরি পাই পরের বছর তোমার কাছ থেকেই নেব। ঠিক আছে, এখন একটা গোলাপ আর একটা এই সুন্দর হলুদ তো খুব চালার পছন্দ। আসতে একটু দেরি করলো, জানেন তো। হ্যাঁ, যেভাবে বানিয়ে দিয়েছে দিদি, ও খুশি হবে আজকে নিশ্চয়ই। খুব সুন্দর, থ্যাংক ইউ। আসছি, আবার দেখা হবে নেক্সট টাইম। সেই মতো ভ্যালেন্টাইন্স ডে সকালে পলাশ তার সামর্থ্য মতো ভালোবাসার গোলাপ নিয়ে ভিক্টোরিয়া ময়দানে পৌঁছে গেলেও রিয়ার আর আশা হলো না। হঠাৎ এক রোড অ্যাক্সিডেন্টে বাড়ি থেকে আসার সময়ে তার প্রাণ চলে যায়, আর এটাই তাদের ভ্যালেন্টাইন্স ডে। তারপর থেকে প্রতি বছর পলাশ রিয়ার এই দিনটাকে সেলিব্রেশন করে ময়দানে সেই গাছের তলায় অপেক্ষা করে।
হে অচিন পাখি, স্মৃতির রঙে আজও তোমাকে নানান রূপে আঁকি। শীতের আগমনে দূর দূরান্ত থেকে আসিয়াছিলে পরিযায়ী রূপে, তোমার কণ্ঠের কুহুতান আজও ধ্বনিত হয় নানান মধুর সুরে। তোমার দুর্বাকেশ আজও দলিত হয় সুগন্ধময় স্নিগ্ধ বাতাসে। গোলাপ ওষ্ঠ দুটি আজও যেন স্বাগত জানায় মনে মুক্ত আকাশে। প্রজাপতি রূপধারী হে বর্ণনাতীত অপরূপ সৃষ্টি, স্মৃতির অনন্তকাশ মাঝে উদিত হয় তোমার আখির কাজল কালো সেই সজল দৃষ্টি। তুমি জানো বা না জানো, মানো বা না মানো, তোমারই সৌন্দর্য রূপের কাছে হইনি আমি পরাজিত। তোমার অসীম স্নেহপরায়ণ আপন করার সৌর্যময় শক্তি করেছে আমার হৃদয়কে বিগলিত। আমি জানি আমি এক ক্ষুদ্র কুটিরের প্রাণী, তবুও তুমি আপন করে দিয়েছিলে তোমারই অট্টালিকায় যাওয়ার সাহসখানি। হে অচিন পাখি, তুমি কি ভুলে গেছো কালী মন্দির ও সেই বইমেলার স্মৃতিখানি, যেখানে বসিয়া তুমি দিয়েছিলে তোমার স্মৃতিজড়িত এক স্নেহ পুস্তকখানি। হে অচিন পাখি, তুমি কি সত্যিই পরিযায়ী? বসন্তের বিদায়ে রত্নে সহসা চলিয়া গেলে কুহুতান গাই। হে অচিন পাখি, আজও তোমাকে ভুলতে যে না পারি।